সুখে দুঃখে ইউ হ্যাভ টু ট্রাস্ট ইন ইউর লর্ড। আমাদের সবাইকে ভরসা করতে হবে এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলে গেছেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলো? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার 8 লাইনের একটা উর্দু কবিতা বলবো, তারপরে ওয়াদা করে দোয়া হয়ে যাবে। আশা রাখবো উর্দু বলার পরে বাংলা বলতে হবে না। আজকালকার যুবকরা বাংলাও বোঝে, ইংরেজি বোঝে, উর্দু বোঝে, হিন্দিও বোঝে। ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল লিখেছেন এই আয়াতকে সামনে রেখে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা নিয়ে একটা উর্দু কবিতা বলছি, বাংলা আপনারা বুঝে নেবেন, আমিও তর্জমা করে দিব, নট আ বিগ ডিল। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी को मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ আসে, যেমনটা রাতের পরে দিন আসে। কষ্টের কথা বউকে নয়, বন্ধুকে নয়, ফেসবুকে নয়, আগে তোমার সেজদায় লুটিয়ে রবকে বলো। আর মাথায় রেখো, পৃথিবীতে বিশ্বাসযোগ্য একমাত্র আল্লাহ, বাকি সব পুরো দুনিয়া বেঈমান দিয়ে ভরা। ঠিক কিনা বলো? অতএব আমাদের একটাই ওয়াদা, নবী যেমন তার বদরের যুদ্ধে তাওয়াক্কুল করেছেন, নবী যেমন তার মক্কার হিজরতের সময় তাওয়াক্কুল করেছেন মদিনায় যাওয়ার সময়, আমরাও ঠিক আমাদের লাইফের প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে তাওয়াক্কুল করব, ভরসা করব এক সত্তাকে। লাস্ট বারের জন্য চিৎকার করে বলেন সবাই, তিনি কে? বলেন তো আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে বড় হতভাগা হলো সেই বান্দা যে নবীর নাম শুনেছে বাট দুরূদটা পাঠ করতে পারে নাই। আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমরা দুরূদ পাঠ করব একসাথে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কুষ্টিয়াবাসী, নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? নবীর আদর্শের সৈনিক হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমাদের আদর্শের নাম মুজিববাদী আদর্শ নয়, আমাদের আদর্শের নাম হচ্ছে বিশ্বনবীর আদর্শ। ঠিক কিনা বলো? আমি আজকে কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতগুলো আগে তর্জমা করতে চাই।
আপনারা কি আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে প্রিয় ভাইরা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ও মাই প্রফেট, I have sent you as a mercy for the entire universe. হে রাসূল, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 1 নম্বর আয়াত। সেকেন্ড আয়াত সূরাতু আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and highest big. হে রাসূল, আপনার সম্মানকে আমি আল্লাহ তাআলা আকাশ বাতাস ঝাঁপিয়ে সাতাকাশ কাঁপিয়ে আপনার মর্যাদাকে আমি আল্লাহ তাআলা আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছি। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই লাল চাদরওয়ালা, কই যাও তুমি? না 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 না, যাওয়া যাবে না, বসো বসো বসো, ওখানে বসে যাও। আর সাউন্ডটা একটু বেশি ঝ্যানঝ্যান করছে, একটু কমায় দেন, একটু বেশি ঝ্যানঝ্যান করছে। কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। খবরদার, আসিফ হুজুরকে একবার পেয়েছেন, আমি কবে আসবো এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আজকের মাহফিল দোয়া না করে কেউ তার মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলো? এবার আসুন 3 নম্বর আয়াতটা পাঠ করছি, সূরাতুল কলম 4 নম্বর আয়াত। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মাই প্রফেট, indeed you are on a standard of amazing level of character. হে রাসূল, আপনি কেন যেন তেন চরিত্রের অধিকারী নন, আপনার চরিত্র হচ্ছে সুমহান চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সেই নবীকে নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। তার আগে একটা প্রশ্ন দিয়ে ওয়াজটা শুরু করতে চাই। এইটা কি? এরা খুব চালাক, ধরে ফেলেছে। এই যে কালো কালো, এইটার নাম কি? আমাকে পাম দিবেন না, বলেন তো, আমাকে দাড়ি রেখে এই যুবক বয়সে পাম দিবেন না, যা মনে তাই বলবেন। আমি যে নবীর আদর্শে দাড়ি রেখেছি, আমাকে দেখতে অসুন্দর লাগতেছে? এত আস্তে আশা করি না, অসুন্দর লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা পছন্দ হয় না। আরে বেটা, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। যেই মেয়ের দাড়ি পছন্দ নয়, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা দাড়ি ছিল কি ছিল না? এই জন্য আল্লাহকে পেতে চাইলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলে? রসুল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে, সে আপনি মেশে হযরতের অনুসরণে। আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, ঠিক না বলে? আমরা আজকে নবীর আদর্শ থেকে 3টা আদর্শ নিয়ে 3টা শিক্ষা নিয়ে কথা বলতে চাই। দেখা যাক আপনারা আমার কথার উত্তর করতে পারেন কিনা। বলেন সবাই, কয়টা? আওয়াজটা কমে গেছে, আরো জোরে, কয়টা? 1 নম্বর, নবীর আদর্শের প্রথম শিক্ষা, যে আপনাকে আঘাত দিয়েছে তাকে আপনি আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করবেন। পারা যাবে?
আচ্ছা বলেন তো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এটা কি আমরা কুষ্টিয়াবাসী চাই কি চাই না? আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমার ক্ষমা পেতে চাও, তোমরা এক ভাই আর এক ভাইকে ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা করা শিখলে তোমাদেরকে ক্ষমা করে দিবে একজন, তিনি কে? ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি দয়া করতে পারো, ক্ষমা করতে পারো, তবে মাথায় রেখো তোমার আরশ পর্যন্ত গুনাহের খাতা আমি আল্লাহ ক্ষমা করতে পারি। সুবহানাল্লাহ পড়ে সবাই। একবার নবীজি কথা কে বলে? এদিকে পেছনে দেখো তো, কথা কে বলে? পেছনে। এখানে সব ঠিক আছে, পেছনে আওয়াজ, পেছনে যারা আছো পেছনে, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং ফর ইউ, কিপ কোয়েট, কিপ সাইলেন্ট। আর একটা আওয়াজ আসলে পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা। আমার যুবকদেরকে, মুরব্বীদেরকে বিরক্ত করা যাবে না, এদের সময়ের দাম আছে। এরা ঠান্ডার মধ্যে বসে বসে ওয়াজ শুনছে, প্রত্যেকটা কথা কানে নয় কলিজায় গিয়ে আঘাত করতে হবে, ঠিক কিনা বলে? আচ্ছা একটু খেয়াল করেন আমার ডান হাতের দিকে, এই ডানে একটা বাঁশ আছে, দেখা যায়? এই যে এইটা ফুল দেওয়া। আরেকবার জিজ্ঞেস করছি, দেখা যায়? আমার ডান হাতটা একটু ফলো করবেন, আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবো। একটু পেছনে গেলাম মাইক থেকে। এই গাছের নিচে নবীজি শুয়ে আছেন। কেমনভাবে শুয়ে আছেন? ডান কাত হয়ে। একটু দেখেন তো, এইভাবে দেখা যায়? এইভাবে নবীজি ডান কাত হয়ে শুয়ে আছে। আর নবীজি তরবারিটা নবীজির ডান দিকে রাখা আছে। এক কাফের বেদুইন গ্রাম্য লোক এসেই নবীর তরবারিটা তুলে নিয়ে ডাক দিয়ে বলছে, এই মোহাম্মদ, তোরে বাঁচাবে এবার কে? আমার নবীজি সুন্দর করে চোখটা খুলে বলছে, আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তোরে বাঁচাবে কে? আল্লাহ রসুল বলছেন, আল্লাহই বাঁচাবে। এই কথা শুনে এই কাফের থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে। আর কাঁপতে কাঁপতে ওর তরবারিটা নিচে পড়ে গেছে। এবার রসুল তরবারি ধরে নিয়ে বলছে, এই বেটা, এবার তোকে কে বাঁচাবে রে? তোকে আবার কে বাঁচাবে? বলছে, আপনি বাঁচাবেন, আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। নবীজি বলছে, আরে যা, তুই আমাকে আঘাত করতে আসছিস তো কি হয়েছে? আমি তোকে আমার রবের জন্য মাফ করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। যুবকরা অনেকে আছে, মেয়েরা বেঈমানি করলে ছেঁকা খেয়ে, বেকা হয়ে, গাঞ্জা খেয়ে গাঞ্জাখোর হয়ে যায়। বলো আছে না নাই? আরে বেটা, মাফও করে দিবা, জীবন থেকে ডিলিটও করে দিবা। আমার জীবনে বেঈমানের কোনো জায়গা নাই। ক্ষমা হবে, আমার জীবনে জায়গা হবে না। দেখেন তো মক্কা বিজয়ের ইতিহাস। আল্লাহ রসুল, বাবুরা এই নুনু কেটে দিব একেবারে। আর মুসলমানই হয়নি। মোবাইল ফোন বের করে টিকটক করে। আমি অবাক হয়ে যাই। আমি একটা কথা বলে ফেলবো, রাগ করবেন না তো? হ্যাঁ রাগ করবেন মনে হয়, বলবো না। আমাকে দেখেন, এইরকম বাচ্চা। আমি যখন রাস্তাঘাটে আগে হাঁটতাম, এখন আর হাঁটি না। সত্য কথা, এই যুবকদের ঠেলার জন্য আমি আর রাস্তাঘাটে বের হই না। খালি বের হলেই সেলফি। আমি এটাকে অহংকারী বলছি না, আমার মেসেজটা বুঝবেন। এইরকম বাচ্চা আমাকে দেখে দৌড় দিয়ে আসে, তো দেখতেছি ওর হাতে ফোনটা এমন করে ভিডিও করতেছে। বাচ্চা কত হবে? এই 5-6 বছর বয়স হবে। বলছে, এই বাচ্চা, তুই আমাকে চিনিস কেমনে? বলছে, হুজুর টিকটকে দেখেছি। এইরকম বাচ্চা। তো এই বাচ্চাগুলো এখানে বসে বসে ভিডিও করলে হবে না। আমাদের কথা হচ্ছে, ভাই আজকে মাহফিল থেকে হেদায়েত হারায় গেছে। কমিটি চায় ভাইরাল বক্তা, মানুষ চায় জনপ্রিয় বক্তা। এখন বক্তা চায় আমার সঙ্গে সবাই সেলফি তুলবে, মারামারি করবে, এটাই ভাল লাগবে। মাঝখান দিয়ে হেদায়েত গেছে চাঁদের বাড়ি। তোমাদেরকে বলে দিলাম, একটু ওদেরকে সাবধানে রাখো। আমি কোনো কাউন্টার চাই না। 12টা পর্যন্ত ওয়াজ চলবে, পিন পতন নীরবতা। আমার তো মনে হয় 12টা পর্যন্ত নয়, ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা মানুষ ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। এটা কুষ্টিয়ার মাটি, ইসলামের ঘাটির জায়গা। খবরদার আর কোনো সাউন্ড চাই না। এদেরকে তোমরা একটু দেখে রাখো।
মক্কা বিজয়ের ইতিহাস দেখেন। আল্লাহর রাসূল মদিনার থেকে 10,000 মুসলমান নিয়ে মক্কায় আসতেছেন, মাঝ রাস্তায় থেমে গেছেন, ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম শোনো, এই মুহূর্তে তোমরা বাথরুম বানাও কম। এই বাচ্চা বাচ্চা তোমরা আওয়াজ করছো, বাবুরা প্লিজ এটা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা আরেকবার আমরা স্লোগান দিব, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আপনাদের পায়ে হাত রেখে বলি, এরকম সাউন্ড করলে কষ্ট হয়, বুঝছেন? মাফ করে দেন, 1 ঘন্টা ওয়াজ করেছি, কত কষ্ট করে ওয়াজ করি বলেন ভাই, কলিজাটা ছিঁড়ে যায় মাঝে মাঝে। আওয়াজটা আসলে কি হয়, কথার যে ফ্লোটা আছে না, ধারাটা, সৌন্দর্য, ওটা হারিয়ে যায়। এই জন্য এটাই লাস্ট, দোয়া পর্যন্ত আর কোনো সাউন্ড হবে না। একবার ওয়াদা করে বলেন তো সবাই ইনশাআল্লাহ, আর একবার বলেন তো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এবার নবীজি বলছেন তোমরা ওয়াশরুম বানাও কম আর তাবু বানাও বেশি। তো যখন আল্লাহর রসুলের কথা অনুযায়ী সাহাবা একরাম তাই করেছে, এদিকে আবু সুফিয়ান কাফেরদের সর্দার, সে বলছে এই গোয়েন্দা বিভাগের লোকেরা তোমরা যাও তো দেখি মুহাম্মদ কি করছে, খবর নিয়ে আমার কাছে আসো। এবার কাফেররা সব গেছে খবর নেওয়ার জন্য, গিয়ে বলতেছে আবু সুফিয়ান ওয়াশরুমের সামনে যেই পরিমাণ লাইন দেখে আসলাম, আমার তো গুণা সম্ভব হয় নাই, প্রত্যেকটা সিরিয়াল গুনতে গুনতে ভোর হয়ে গেছে, আমরা সব পালায় আসছি। আবু সুফিয়ানের কলিজা শুকায় গেছে, আরে বাবা রে বাবা, মুহাম্মদ তো অনেক সৈনিক নিয়ে আসছে। এবার আবু সুফিয়ান নিজেই গেছে পাহাড়ের গোড়ায়, পাহাড় থেকে দেখছে আল্লাহ রসুল কয়েক হাজার সৈন্য নিয়ে মক্কায় আসছে, মক্কাকে বিজয় করবার জন্য। আল্লাহু আকবার। এবার আবু সুফিয়ান ভয়ে থরথর করে কাঁপছে। আবু সুফিয়ান যখন বাসায় ফিরবে, রাস্তায় দেখা হয়েছে নবীজির চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথে। বলছে হে আব্বাস, কি খবর? তোমার ভাতিজা তো ভালোই শক্তিশালী হয়ে গেছে, খুব বাহাদুরি তাই না? যেই মক্কার থেকে মুখ ঢেকে পালিয়ে গিয়েছিল, আজকে সেই মুহাম্মদ মক্কাকে দখল করতে চায়। তোমার ভাতিজার তো খুব বড় বাদশাহী হয়ে গেছে আব্দুল্লাহ। এবার ইবনে আব্বাস বলছে এই কাফের, এই আবু সুফিয়ান, চোখ খোলো, তোমাকে শয়তান ধোকায় ফেলেছে। এটার নাম বাহাদুরি নয়, এটার নাম বাদশাহী নয়, এটার নাম অহংকার নয়, এটার নাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নবুয়ত ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলে? এবার আবু সুফিয়ান থরথর করে কাঁপতে কাঁপতে বাসায় গিয়েছে। আল্লাহর রসুল ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম শোনো, আমরা যখন মক্কা বিজয় করব, আমার প্রত্যেকটা আঙ্গুল দেখবেন কুষ্টিয়ার মির্জানগরবাসী। 1 নাম্বার, তোমরা কোনো বৃদ্ধার গায়ে হাত তুলবা না, তোমরা কোনো মুরব্বীর গায়ে হাত তুলবা না। 2 নাম্বার, তোমরা কোনো বাচ্চার গায়ে হাত তুলবা না। 3 নাম্বার, তোমরা কোনো গাছ কাটবা না। 4 নাম্বার, তোমরা কোনো বাসায় গিয়ে অ্যাটাক করবা না। 5 নাম্বার, কোনো মাকে, কোনো মেয়েকে, কোনো বোনকে আঘাত করতে যাবা না। 6 নাম্বার, মক্কায় যত গাছ আছে, সবুজ শ্যামল পরিবেশ আছে, কোনো গাছকে কেটে পরিবেশকে নষ্ট করবা না। কোন সবাই সুবহানাল্লাহ। নবীজি যা বলেছেন সাহাবা একরাম তাই করেছেন। এবার কাবার চত্বরে সাহাবা একরাম সব ঘিরে মক্কা বিজয় হয়ে গেছে। খাব্বাবকে যে মেরেছে, খুবাইবকে যে মেরেছে, সব কাফেররা কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। এবার রসুল ডাক দিয়ে বলছে ইয়া মাশারা কুরাইশ মা তাযুন্নুনা আন্নী ফাইলুন বিকুম। এই কুরাইশ, এই কুরাইশের সর্দাররা, তোমরা আজকে আমার থেকে কেমন ব্যবহার চাও, কেমন ব্যবহার আশা করো? এক নেতা দাঁড়িয়ে গিয়েছে, নেতা মাথাটা নিচু করে বলছে
ইয়া মুহাম্মদ আখুন কারীমুন ওয়াবনু আখুন কারীম, আমরা তোমার থেকে একজন ভ্রাতুষ্পুত্র, তার ভাইয়ের সাথে যেমন ব্যবহার করে তোমার থেকে আমরা তেমন ব্যবহার চাই মুহাম্মদ। বাদ বাকি ইটস আপ টু ইউ, তুমি কি করবা ইটস ইউর ওন ডিসিশন, ইটস ইউর ওন চয়েস। এবার দেখা যাক কুষ্টিয়াবাসী সুবহানাল্লাহ আস্তে কয় না জোরে কয়, একটু সময় দেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো মক্কার কুরাইশরা, শোনো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ফাআনতুমুত তুলাকা। হে কুরাইশের সর্দাররা শোনো, হে মক্কাবাসী শোনো, যে মক্কার থেকে তোমরা আমাকে জুলুম করে তাড়িয়ে দিয়েছো, বিদায় করে দিয়েছো, আজ আমার তোমাদের উপরে কোনো অভিযোগ নেই। আমি আল্লাহর দিকে তাকিয়ে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। In the history of mankind, never has been shown anyone such a greatness in forgiveness as the last Muhammad sallallahu alaihi wasallam, and he forgave every one of his enemies when they lay powerless at his feet, and he has shown the world the true meaning of mercy, compassion and humanity. Allah Rasul তার শত্রুদেরকে তখন ক্ষমা করেছেন যখন তারা তার পায়ের নিচে লুটিয়ে পড়েছিল, এবং তিনি ক্ষমা করে প্রমাণ করেছেন ইসলাম আমাদেরকে প্রতিশোধ নয়, ইসলাম শেখায় আল্লাহর জন্য একে অপরকে ক্ষমা করে দেওয়া, এটার নামে ইসলাম, ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল লিখেছেন, आओ दिलों को साफ करे, दिल से नफरत को दूर करे। আমি আবারও বলছি, আল্লামা ইকবাল লিখেছেন, आओ दिलों को साफ करे, दिल से नफरत को दूर करे, और माफी की रोशन से हर किसी की जिंदगी को हम रोशन करे। ওনার কথা হচ্ছে, আসো আজকে আমরা দেখতে পাই বিএনপি জামাতের মারামারি, আজকে আমরা দেখতে পাই বিএনপি এনসিপির মারামারি। আমরা এই বাংলাদেশ চাই না, আমরা চাই বিএনপি জামাত এনসিপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। স্বৈরাচার এই বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না, ঠিক কিনা বলো? ক্ষমা করতে হবে একে অপরকে। অতএব ইসলামের নবীর আদর্শের আজ প্রথম শিক্ষা ক্ষমা। এবার সবাই একটা কাশি দিয়ে উত্তর দিবেন, কাশি দেন। আজকে প্রথম শিক্ষা ক্ষমা, বলেন সবাই প্রথম শিক্ষা। এবার নবীর জীবন থেকে আমরা 2 নাম্বার শিক্ষা জানতে চাই। শিক্ষার নাম হচ্ছে ধৈর্য তথা সবর। একটা প্রশ্ন করব, বেঁধে যাবেন না, বেঁধে যাবেন না, বেঁধে যাবেন না, একটু ঠান্ডা মাথায় উত্তর দেন। বলেন তো নবীজির সবচেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে নাম কি? এই যে ভয় পাইছেন আপনারা, ভাই কথা কষ্ট না কিসের জন্য? ফাতেমা। বলেন সবাই নাম কি? এবার কন্দি ফাতেমার স্বামীর নাম কি ছিল? মুরব্বীরা উত্তর দেয়, যুবকরা উত্তর দেয় না। ছি ছি ছি, লজ্জা লেগেছে আমার। ফাতেমার স্বামীর নাম আলী। বলো ফাতেমার স্বামীর নাম কি? এবার তো বাচ্চা বাচ্চা উত্তর দিবে। একটা প্রশ্ন করব, বলো তো ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান 2, 1 হাসান 2। দেখেন নবীজি ধৈর্যের শিক্ষা কেমন করে দিয়েছে। তবে একটা কথা আমি না বললে আমার পেটের ভাত হজম হবে না। আমার মনে হয় আমি সহ আমরা সবাই যারা এই বসে আছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ভুল বললাম না ঠিক বললাম? বল। মাঝে মাঝে অনেকে লজ্জা পায়, আমার বাবা কৃষক বলতে লজ্জা পায়, আমার বাবা দোকানদারি করে বলতে লজ্জা পায়, আমার বাবা জমিতে কাজ করে বলতে লজ্জা পায়। আরে বেটা, তোমার বোঝা উচিত পৃথিবীর যত ইতিহাস তৈরি হয়েছে তার 80% বেশি ইতিহাস তৈরি করেছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, ঠিক কিনা বলো? ফাতেমা এবং আলীর ঘরে 3 দিন যাবত কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, খাবার নাই।
ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী কি করা যায়? হাসান এবং হোসাইন তো ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে আছে। এবার আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তুমি মানতে পারো তবে লাভ হতে পারে। ফাতেমা ডাক দিয়ে বলছে, বলো কি বুদ্ধি আছে, আমি তাই করতে চাই। আলী ডাক দিয়ে বলছে, বাবার কাছে যাও, ডাক দিয়ে বলো, আব্বাজান আতিনি শাইআন, 3 দিন যাবৎ ক্ষুধার্ত, কিছু খাবার আমাদেরকে দান করেন। তোমাকে আব্বা খাবার দিবে, তুমিও খাবা, আমিও খাবো, হাসান খাবে, হোসাইন খাবে, ক্ষুধা আমাদের নিবারণ হয়ে যাবে। কোন সবাই সুবহানাল্লাহ। বলছে ঠিক আছে, যেহেতু তুমি স্বামী আমাকে অর্ডার দিয়েছো, আমি আমার বাবার কাছেই যাব। এই কুষ্টিয়াতে টিনের বাড়ি আছে না? টিনের বাড়ি, আমার বাসাও টিনের। এটা বলতে লজ্জাবোধ নাই। আমরা জন্ম নিয়েছি মাটির বাড়িতে, টিনের বাড়িতে, বলতে লজ্জা কিসের? আমার গ্রামের ছেলে, বলতে আমাদের ন্যূনতম লজ্জাবোধ নেই, ঠিক না বলো? উই প্রাউড অফ ইট, আমরা গৌরব করি। তো নবীর বাসা ছিল মাটির বাসা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, এই মাটির বাসায় বারান্দা থাকে না? বারান্দা, কথা না করলে বুঝি ক্যামেরা, বারান্দা থাকে না ভাই? আমার মুরব্বী আব্বাজানরা এখানে বসে আছেন, মনে করেন এইটা হচ্ছে নবীজির মাটির বাসা, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি, আর এইটা হচ্ছে বারান্দা। উফ, মায়েরা কান খাড়া করবেন। আমার মুরব্বী আব্বাজান, আপনার পায়ে আমার হাত, কানটা খাড়া করেন। ফাতেমা যখন নবীর বাসার গেটের জাস্ট কাছে আসছে, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মাইকটা হটাচ্ছি, আমার কথা একটু বুঝবেন। ফাতেমা এসে গেটটা নক করেছে, ঠক ঠক। নবীজি দৌড় দিয়ে এসে আমার হাত দেখবেন, আমি অভিনয় করে নবীর ব্যবহার কত সুন্দর আমি দেখাতে চাই। গেটটা খুলেই ফাতেমা ভেবেছে আমি দিব আগে সালাম। নবীজি গেটটা খুলেই ফাতেমার আগে নবীজি নিজেই সালাম দিয়েছে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এখন গেটটা খুলে দিয়েছে, গেটটা খুলে দিয়ে হাতটা ধরে সুন্দর করে ফাতেমাকে বাসায় নিয়ে আসছে। এখনো শেষ হয় নাই, নবীজি নিজে আগে ফাতেমাকে বসিয়েছেন, নবীজি ফাতেমাকে রিল্যাক্স করে বসিয়েছেন, তারপরে নবীজি খাটে বসেছেন। মেয়েকে বসাবার আগে নবীজি বসে যায় নাই। এটার নামই হচ্ছে বাবা আর মেয়ের ভালোবাসা, ঠিক কিনা বলে? এবার নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, আম্মা জান, তোমার কিচ্ছু চাইতে হবে না, আমি তোমার চেহারা দেখেই বুঝে গেছি আম্মা জান, তুমি বড্ড ক্ষুধার্ত হয়ে বাবার কাছে এসেছো। ফাতেমা তার চোখের পানি আর আটকে রাখতে পারে নাই, কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলছে, আব্বা জান, আমি আমার কথাই বাদ দিলাম, বাট আলী ক্ষুধার্ত, আমার হাসান হোসাইন ক্ষুধার্ত। আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, আমরা তো আর ক্ষুধা সহ্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ। নবীজি এবার ফাতেমার ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে। নবীজি বলছে, ফাতেমা, তোমাকে খাবার দিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমি তোমাকে 2টা অপশন দিব। 1 নাম্বার, তোমাকে আমি 5টা বকরি দিব, অথবা আমি তোমাকে 5 শব্দের দোয়া শিখায় দিব। আম্মা জান, তুমি কোনটা চাও? ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি 5টা শব্দ শিখায় দিবেন, আমি 5টা দোয়া পেয়ে খুশি মনে বাসায় ফিরে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ধৈর্য কাকে বলে? এবার ফাতেমা 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। দোয়াগুলো আমি শিখাতে চাই, ইউটিউবে যাবে, তখনও মুখস্থ করবেন, এখনও একবার মুখস্থ করে নেন, ওয়াজটা আজকে সাকসেস হবে, সফল হবে। একটু কাশি দেন, আর একবার জোরে বলতে হবে তা না, যতটুকু বুঝে পারেন বলবেন। খুবই সহজ দোয়া, কুষ্টিয়াবাসী খুবই সহজ দোয়া। বলেন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন,
আর একটু জোরে বললে ভালো হবে। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। এবার শেষ শব্দটা অত্যন্ত সহজ। মুরব্বী এবার বুকের তাজা রক্তকে এক করেন। যুবক আওয়াজ চাই বাঘের মতো, বলেন সবাই ইয়া আরহামার রাহিমিন। মাশাআল্লাহ, আমার আব্বাজানরাও পড়েছে এই 5 শব্দের দোয়া। জেনে নেন, কাজে দিবে, আজীবন কাজে দিবে। অভাবে অনটনে, ঋণের বোঝা, টাকার ঋণ আর ঋণ, ধার আর ধার, অভাব, চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, এই 5 শব্দের দোয়া যে ধৈর্য নিয়ে পাঠ করবে, আল্লাহ তার জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এবার ফাতেমা বাসায় আসছে। ওই যে আলী আর হাসান আর হুসাইন বসে আছে খাবারের জন্য। ফাতেমার হাত খালি। আলী বলছে ইয়া ফাতেমা আইনা তাআম, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা এক মারাত্মক কথা বলেছে এবার। ফাতেমা বলছে আলী ভালো করে তাকায় দেখো, আমার হাত খালি না ভর্তি। আরে ভর্তি মানে পুরো হাত খালি। বলছে শোনো, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া দেয় নাই, 2 হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আলী বলছে ফাতেমা তুমি বাসায় বসো, এবার আমি যাব আমার শ্বশুরের কাছে। জামাই যাবে কার কাছে? এই কথা বামে আসছে, ডানে আসে নাই। জামাই যাবে কার কাছে? শ্বশুরের কাছে। এবার আলী নবীর সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। দেখেন আমাকে, দেখেন আমাকে, এইভাবে দাঁড়িয়ে আছে, মাথা নিচু, 2 হাত এভাবে বেঁধে দাঁড়িয়ে আছে। হাদিসে আসছে নবীজি তো আগের থেকেই জানেন যে আলী কেন আসছে, তবুও নবীজি বলছে মা লাকা ইয়া আলী, হে আলী তোমার কি হয়েছে? আলী কিচ্ছু কয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। একটু পর দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআন, কিছু খাবার দেন, আমি ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান হোসাইন সবাই ক্ষুধার্ত। নবীজি বলছে ও আচ্ছা আচ্ছা খাবার লাগবে, সমস্যা নাই, তোমার জন্য আমার কাছে 2টা অপশন আছে। এই কলিজার টুকরা যুবক, এই আমার আব্বা জান, আমার হাত দেখে বলবেন কয়টা অপশন আছে? আর একটু জোরে, কয়টা? 1, আমি তোমাকে 5000 বকরি দিব। আগে ছিল 5টা, এবার হয়েছে 5000। আর তোমাকে 5 শব্দের দোয়া শেখায় দিব। এ আলী, which option you wanna select for you, তুমি কোনটা নিতে চাও? এবার জামাই বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আলী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার 5000 বকরির দরকার নাই, আপনি আমাকে 5 শব্দের দোয়া শিখাইলেই আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার 5 শব্দের দোয়া শিখে বাসায় আসছে। হাদিসে আসছে আলী এবং ফাতেমা এই 5 শব্দের দোয়া দিয়ে ধৈর্যের সাথে আমল করেছে। কয়েকদিন পরে তাদের ঘরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। কোন সবাই সুবহানাল্লাহ? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, কেউ যেন বাদ না যায়। আমি জানি আপনাদের একটু কষ্ট হয়ে গেছে, সব মিলায় একটু সময় লেগে গেছে। আমি আপনাদের সময়টাকে নষ্ট করতে চাই না। 2টা শিক্ষা বলে দিয়েছি, 3 নাম্বারটা বলেই দোয়া হয়ে যাবে। 12টার মধ্যে শেষ করতে চাই। কমিটিকে আগে বলেছি ভাই আমার 1 ঘন্টা ওয়াজ হবে, কারণ ওয়াজের চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া বেশি গুরুত্বপূর্ণ। কথা ঠিক আছে কিনা বলেন? বলেন 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 বলেন। একটু সবাই আমাকে ওয়াদা দিবেন, বলেন সবাই হুজুর। ছি ছি, আওয়াজ নাই, বলেন সবাই হুজুর। আমরা কুষ্টিয়ার ছেলে, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে
আমরা কেউ বাসায় ফিরে এবার হাতটা নাড়িয়ে বলবেন যাব না। আওয়াজটা আসে নাই, যাব না বলেন সবাই ইনশাআল্লাহ। আমি দোয়া করে নামবো, হাত মিলাবো, যুবকদের সাথে সেলফিও তুলতে চাই। এরা আমার কলিজা, আমি ওদের কলিজার মানুষ, ঠিক কিনা বলো? আমাকে 3টা পয়েন্ট এইটা শেয়ার করে দোয়াটা করার সুযোগ করে দেন। 3 নাম্বার শিক্ষা, সুখে দুঃখে ইউ হ্যাভ টু ট্রাস্ট ইন ইউর লর্ড। আমাদের সবাইকে ভরসা করতে হবে এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলে গেছেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক না বলো? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলছে আমি আমার বান্দার জন্য একাই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার 8 লাইনের একটা উর্দু কবিতা বলবো, তারপরে ওয়াদা করে দোয়া হয়ে যাবে। আশা রাখবো উর্দু বলার পরে বাংলা বলতে হবে না। আজকালকার যুবকরা বাংলাও বোঝে, ইংরেজি বোঝে, উর্দু বোঝে, হিন্দিও বোঝে, ঠিক কিনা বলো? আল্লামা ইকবাল লিখেছেন এই আয়াতকে সামনে রেখে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে ভরসা নিয়ে একটা উর্দু কবিতা বলছি, বাংলা আপনারা বুঝে নেবেন, আমিও তর্জমা করে দিব, নট আ বিগ ডিল। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद खुशी जरूर आती है और ये खुशी रब के तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे, बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है। जब तुझे मांगना हो तो उसी को मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ আসে, যেমনটা রাতের পরে দিন আসে। কষ্টের কথা বউকে নয়, বন্ধুকে নয়, ফেসবুকে নয়, আগে তোমার সেজদায় লুটিয়ে রবকে বলো। আর মাথায় রেখো, পৃথিবীতে বিশ্বাসযোগ্য একমাত্র আল্লাহ, বাকি সব পুরো দুনিয়া বেঈমান দিয়ে ভরা, ঠিক কিনা বলো? অতএব আমাদের একটাই ওয়াদা, নবী যেমন তার বদরের যুদ্ধে তাওয়াক্কুল করেছেন, নবী যেমন তার মক্কার হিজরতের সময় তাওয়াক্কুল করেছেন মদিনায় যাওয়ার সময়, আমরাও ঠিক আমাদের লাইফের প্রত্যেকটা মোমেন্টে, প্রত্যেকটা মুহূর্তে তাওয়াক্কুল করব, ভরসা করব এক সত্তাকে। লাস্ট বারের জন্য চিৎকার করে বলেন সবাই, তিনি কে? আমাদের যুবকরা বিয়ে করতে চায়, কিন্তু আইন করা হয়েছে 18 বছরের আগে কোনো মেয়ে নাকি বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, কুষ্টিয়ার কাছে, যেই মেয়ে 18 বছর আগে বিয়ে করতে পারে না, সেই মেয়ে 16 বছরে পার্কে গিয়ে টিকটকে নেচে বেড়ায় কেমন করে? এই প্রশ্ন আমি জানতে চাই।
ও 18 বছর আগে বিয়ে করা যাবে না, কিন্তু পার্কে গিয়ে প্রেম করা যাবে, এটাই বোঝা যায়। বাংলার পার্লামেন্ট চলছে কোরআন দিয়ে নয়, বাংলার পার্লামেন্ট চলছে পশ্চিমা সংস্কৃতির দালালি করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর এই যে যুবকগুলো বসে আছে, অনেক যুবক ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে, বিশ্বাস করেন। আমার কথা একটা, এই শীতকালে আমার বাড়িতে বউ লাগবে, আমি আর কিছুই চাই না। যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, যুবকদের চরিত্র R15 দিয়ে ঠিক হবে না। চরিত্র ঠিক করতে ঘরে ঘরে বউ দরকার। হাত তুলে বলো ঠিক কিনা। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের কথা কি বলবো, মেয়েরা সরকারি চাকরি পাইলে আর কয়েকটা টাকা পাইলে বুইড়া টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। বলো, আল্লাহ এমন মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের, অনেকের বউ আছে। হাত নামান, হাত নামান, প্রিয় ভাইয়েরা হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, গরিব যারা, সিঙ্গেল যারা, তারা হাত তোলো সবাই। আপনারা দেখেন আব্বা যান যুবক ভাইদেরকে, এ তোমাদের কারো বউ নাই? এই আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ পাওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। যে আমিন কয় নাই সেই বউ পাবে না। বলো সবাই আমিন। মুরব্বীরা দাঁত বের করে করে হাসতেছে, আব্বা জান হাসলে হবে না। এবারে সংগ্রাম যুবকদের বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম ব্রেকআপ করে হালাল ধরবার সংগ্রাম। কোরআনের রাজনীতি ছাড়া যারাই রাজনীতি করে তারা রাজনীতি নয়, তারা রাজনীতির নামে দেশে দুর্নীতি করতে চায়। কোরআন ইজ নট আউট অফ পলিটিক্স। পলিটিক্স কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে। এখন দেখেন, আমরা সংসদে কোরআনটা কেন চাই, আইনটা কেন চাই? জাস্ট গলার জোরে ঠিক বললেই তো হয় না, আপনাকে পয়েন্ট বুঝতে হবে। এখানে জামাত ইসলাম আছেন, অ্যাট দ্য সেম টাইম বিএনপির লোকও আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। সত্য করে বলছি, আমি জামাত ইসলামকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি, এনসিপিকেও আমি ভালোবাসি। আই রেসপেক্ট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। কলিজার থেকে সবাইকে আমি সম্মান করি। বাট আপনি যদি কোরআনকে না চান, কোরআনের আইন পাশ করতে না চান, কোরআনের রাজনীতি করতে না চান, আপনি যতই বলেন আমি মুসলমান ঘরের সন্তান, আমি আসিফ হুজুর পাথর খোদাই করে লিখে দিব, আপনি নামে মুসলমান, আপনি কাজে মুসলমান হতে পারেন নাই। আচ্ছা, এবার কথা, আমরা হুজুররা কোরআন দিয়ে সংসদ চাই কেন? মুসলমানরা কোরআনের পার্লামেন্ট চায় কেন? আমি যুক্তিযত, একদম যুক্তিগত কথা বলছি। যদি আমার কথার কোনো ভুল হয়, জান আজকে একদম ডিক্লার দিয়ে দিলাম, আপনি দাঁড়িয়ে আমাকে অবজেক্ট করতে পারবেন, বাধা দিতে পারবেন, প্রশ্ন করতে পারবেন। আর যদি আমার প্রত্যেকটা কথা কোরআন থেকে হয়, হাদিস থেকে হয়, আপনাকে কলিজার থেকে আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই কোরআন দিয়ে সংসদ চললে, পার্লামেন্ট চললে প্রথম লাভ হবে এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম হবে, জাস্টিস কায়েম হবে। কারণ কোরআনের রাজনীতির প্রথম নীতি আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, Allah commands people to give back what they deserve in their lives. Allah বলছেন, যে যা প্রাপ্য পায়,
যে যেটা পাওয়ার যোগ্য, যার অধিকার তাকে ফিরিয়ে দাও, এটার নাম ইসলাম। এবং ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, whenever you judge between people you have to judge with justice। যখন তোমরা বিচার করবা, তোমরা ইনসাফপূর্ণ বিচার করবা। কোনো বেইনসাফি স্বজন প্রীতির নাম ইসলাম হতে পারে না, কোরআন হতে পারে না, ঠিক কিনা বলে? এবার এক্সাম্পল দিব, উদাহরণ দিয়ে বাস্তবিক প্রেক্ষাপট বুঝায় দিব। আচ্ছা, আমার স্যার আব্বাজান বসে আছে আমার বাম পাশে, উত্তর দিবেন, আমার বাবাজানকে কি দেখা যায়? আরে কথা না বলে বুঝি কেমবেলা, দেখা কি যায়? আমার বাপজান হচ্ছেন মনে করেন কুষ্টিয়ার এমপি, এক্সাম্পল, উদাহরণ। আর আমি আসিফ হুজুর হলাম একজন সামান্য রিক্সাওয়ালার ছেলে, এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। আমাদের এমপির ছেলে একটা অন্যায় করে ফেলেছে, সেম অন্যায়টা আমি রিক্সাওয়ালার ছেলে আমিও করে ফেলেছি। কোরআন দিয়ে সংসদ চললে কি হবে? কোরআন বলছে রিক্সাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলেরও সেই বিচার হবে। এমপির ছেলেকে স্বজন প্রীতি করে টাকার বিনিময়ে ছেড়ে দিবা, এটা তোমাকে ইসলাম চুল পরিমাণ ছাড় দেয় নাই। এটার নামই কোরআন, এটার নামে ইসলাম। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই দেই। এই পাগড়িওয়ালা, তুমি দাঁড়াও তো বাবু, পাগড়িওয়ালা, সাদা পাগড়িওয়ালা, বাবু দাঁড়াও, ভয় নেই। নতুন নতুন ভয় পায়, ভয় নাই। তোমার নাম কি বাবু? আচ্ছা, এবার কম দেখি, ওরে কি দেখা যায়? এ কথা কম না কিসের জন্য দেখা যায়? আমার পাগড়িওয়ালা ভাই মনে করেন যে আমি ওয়াজ শেষ করে যাওয়ার সময় আমাকে ধরেছে। আমি আবার রাজশাহীর ভাষাও পারি। রাজশাহীতে বলে কি বে, তোর বাড়ি কতি বে? রাজশাহীর ভাষা। ভালোই দেখছি তুমি রাজনীতি নিয়ে ওয়াজ করছো। আগে বলতা যুবকদেরকে নিয়ে, আগে বলতা নারীর অধিকার নিয়ে, এখন বলছো পার্লামেন্টে কোরআন চাই। আপনি খালি কুষ্টিয়ার রাস্তায় উঠেন, আপনাকে আমি দেখে নিব, আপনার ঠ্যাং আমি আজকে ভেঙে দিব। সে আমাকে বলছে, হুমকি দিচ্ছে। আমি বলছে এর বাড়ি কতিবে, একে ধরতো, হ্যাঁ ড্রাইভার সাহেব নিয়ে আসেন রামদার চাকু, ওকে আমি আজকে দেখে নিব। একটা চাকু নিয়ে আসছে, বা রামদা বা হাইসা বটি, নাম কি ঠিক আছে না ভুল বললাম? একটা বটি নিয়ে আসছে, বললাম ওকে আজকে দেখে নিব। দিয়ে একটা কোপ মারছি, ও ডান পা কেটে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেছে। বসে পড়ো। এবার আমার মুরব্বীরা বলছে এ হুজুরকে ধর ধর। হুজুর দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালার পা কেটে ফেলেছে, হুজুরকে ধর। কোনো মতে আমাকে ধরে কুষ্টিয়ার জেলে ভরে দেওয়া হয়েছে। আমার নামে মামলা হয়েছে যে কুষ্টিয়ার মির্জানগরে আসিফ হুজুর গিয়ে একজন যুবকের ডান পা কেটে দিয়েছে। এবার আপনাদের পালা, বাম পা না ডান পা? আচ্ছা, ভয় কিসের, বাম পা না ডান পা? উত্তরটা যদি আসতে দেন তাহলে আমার মনে হচ্ছে আপনারা হয়তো বা আমার পয়েন্টটা বোঝেন নাই। আমি কেটেছি ডান পা। বলেন সবাই, বাম পা না ডান পা? এখন আগামীকাল আমার নামে মামলা হলো। 3 দিন পরে কুষ্টিয়ার জেলা আদালতে আমার বিচার হবে যে আসিফ হুজুর মির্জানগরে একজন যুবকের পা কেটে দিয়েছে, তার বিচার হবে। এখন আমি দাঁড়িয়েছি কাঠগড়ায়, মাথা আমার নিচু। জজ সাহেব বলছে এই হুজুরের ওয়াজ তো আমিও শুনেছি ফেসবুকে, এ লোক তো দেখতে সুন্দর, মানুষ তো ভালো না দেখছি। না, কাজটা আপনি ঠিক করেন নাই হুজুর। আমি আপনাকে বাংলাদেশের ব্রিটিশ ল, কথা বুঝতে হবে, মজার জন্য বলছি না, ব্রিটিশ আইন সেই হিসেবে বিচার করলাম যে আসিফ হুজুরকে পা কাটার জন্য 1 বছরের জেল আর 10 লাখ টাকা জরিমানা করা হলো। 1 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? এবার কুষ্টিয়াবাসী জেগে উঠেছে। 1 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? 10 লাখ টাকা জরিমানা। এবার একটা বিচার, এটা কি ইনসাফপূর্ণ হলো কিনা, এটা কি জাস্টিসপূর্ণ হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসা।
দাড়িপাল্লার ডান দিকে পাগড়িওয়ালা ভাইয়ের ডান পা যে কেটে দিয়েছি ওইটা রাখেন। দাড়িপাল্লার বাম দিকে আমাকে যে বিচার করে 1 বছরের জেল দিয়েছেন, 10 লাখ টাকা জরিমানা করেছেন, বাম দিকে রাখেন। এবার কুষ্টিয়াবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই, যতই আপনি দাড়িপাল্লার ডান দিকে ডান পা দেন আর 1 বছরের জেল আর 10 লাখ টাকা জরিমানা দেন, আপনি যতই টান দেন ধরে, সমান সমান হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, বাম পাল্লায় আমি দিলাম 20 লাখ টাকা আর 3 বছরের জেল, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান যদি করতে চান, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম করতে হবে। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। الله أكبر। আল্লাহ বলছেন আমার বিধান হলো, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কেটে নিবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই ইসলাম, এটার নামই কোরআন। এবার আপনি সংসদে আইন পাস করেন কোরআন দিয়ে, জজ সাহেব বলবে অত বিচার মানি না, এখন চলবে আল্লাহর কোরআন দিয়ে বিচার। আসিফ হুজুর ওই যুবকের ডান পা কেটেছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে দাও। দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা দেন, এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে ইনসাফ করবে, বিচার করবে, সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। আর ব্রিটিশ আইন দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনটা পার্লামেন্টে গেলে ইনসাফ কায়েম হবে, 1 নাম্বার। 2 নাম্বারটা বলা যাবে? আপনারা মনে হয় রাগটা করেছেন, বলা যাবে? কোরআন যদি পার্লামেন্টে যায় আমরা পাবো জবাবদিহিমূলক সরকার। আমার স্টেজে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন। জবাবদিহিমূলক সরকার মানে কি? এই আপনাদের কুষ্টিয়ার বিশ্ব রোড আছে না? না, আপনারা কথা না বললে আমি ওয়াচ করব না, আছে না? মনে করেন 3 বছর পরে রোডটা ভেঙে গেল, সরকার থেকে বাজেট আসলো 100 কোটি টাকা, কুষ্টিয়া টু ঝিনাইদহ হাইওয়ে রোডটা ঠিক করতে হবে। এখন সরকার যে 100 কোটি পেয়েছে, কুষ্টিয়ার এমপি যে 100 কোটি পেয়েছে, যে যতটুকু পেয়েছে, কোথায় সিমেন্ট কিনেছে, কোথায় বাঁশ কিনেছে, কোথায় রড কিনেছে, প্রত্যেকটার পাই টু পাই হিসাব জনগণ এবং সরকারকে বুঝায় দেওয়ার নাম আল কোরআন। ও এমপি সাহেব, 100 কোটি পেয়ে 50 কোটি খান আপনি, 20 কোটি খায় আপনার চামচারা, আর 10 কোটি খায় আপনার হাতে পোষা আপনার প্রশাসনরা, ঠিক কিনা বলো? কোরআন আসলে এই ফাউল রাজনীতি চলবে না।